খুব কষ্টে আছি। এইখান থেকে না বের করলে আমরা এখানে মারা যাবো। আমাদের দেয় না চিকিৎসা, দেয় না ঠিক মতো, খাতি দেয় না কোনো কিছু করতে। এই 23টা লোক এইখানে এইভাবে আছি। একবেলা খাইতে দেয় যে একটা মুরগির বাচ্চারও হবে না, সেই খাবার আমাদের প্রতিদিন দেয় এইভাবে। আমরা এই যে দেশের জন্য কাজ করি, দেশের জন্য এত কিছু করার পরেও আজকেও। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা মালয়েশিয়ান প্রবাসী। আমরা দীর্ঘ অনেকে এখানে আছি, 5 বছর, 10 বছর, 6 বছর, 20 বছর ধরে মালয়েশিয়ায় আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা বাংলাদেশকে এগোনোর জন্য, আমাদের ফ্যামিলির জন্য সবাই আমরা এখানে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আমরা কিছু দালালের খপ্পরে পড়ে, কিছু ভুয়া এজেন্টের খপ্পরে পড়ে আমরা তাদের মাধ্যমে ইন্দোনেশিয়ায় আসি। আমরা জানি যে আমরা বৈধভাবে আমরা ইন্দোনেশিয়ায় আসতেছি, আমাদের কাগজপাতি দেশে, সব দেশে। আমরা এখানে আসার পরে দেখি যে আমাদের কাগজপাতিগুলো সবগুলো একদম, ডকুমেন্টগুলো সবগুলো ভুয়া এবং সবগুলো 2 নম্বর। আমাদের এখানে ওরা নিয়ে আসে বৈধভাবে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এখানে নিয়ে আসার পরে এক ঘরে বন্দি করে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, রিসিভ বাংলাদেশ ব্যাংকে আমরা টাকা ঢুকাই। ওখানে টাকা ঢোকানোর পরে ওরা এখানে জোর করে আমাদের একটা বোর্ডে তুলে দেয়, বলে আমরা বৈধ পথে যাবো আমরা অস্ট্রেলিয়ায়। ওরা বলে যে এই বোর্ডে উঠা দিচ্ছি, এইভাবেই যা। আমরা আমাদের ওইখানে জোর করে বোর্ডে তুলে দেয়, আমরা বোর্ডে উঠি। বোর্ডে ওঠার পরে ওইখানে দেখি কোন দ্বীপে নিয়ে যায়, ওইখানে দ্বীপে নিয়ে যায়। আমরা শুনি যে যাই দেখি দ্বীপ নাকি ক্রিসমাস, অস্ট্রেলিয়ার ভিতরে। সেইখানে সেই ক্রিসমাস থেকে পুলিশই আমাদের ব্যাগ দেয় ইন্দোনেশিয়ায়। আমরা বলি যে আমরা ইন্দোনেশিয়ান নাগরিক না, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে যাব। কিন্তু ওরা জোর করে আমাদের ইন্দোনেশিয়ায় আবার ব্যাগ দেয়। আমরা ইন্দোনেশিয়ায় আবার ব্যাক করি। ইন্দোনেশিয়া ব্যাক করে আসার পরে আমরা পুলিশের কাছে আশ্রয় নিই যে আমরা বাংলাদেশে ব্যাক করব, আমাদের সাথে এভাবে প্রতারণা হয়েছে। হওয়ার পরে আমরা ইন্দোনেশিয়া আসার পুলিশের কাছে ব্যাক করার পরে ওরা আমাদের এখানে এক জায়গা থেকে 2 জায়গায় এভাবে করতে করতে এখানে জাকার্তা ইমিগ্রেশন, মেন যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সেইখানে নিয়ে চলে আসে। এইখানে আসার পরে আমরা জাকার্তা ইমিগ্রেশন ওয়েটিং রুমে থাকি। বলে যে তোদের অ্যাম্বাসির কাছে আমরা ফোন দিচ্ছি, তোদের অ্যাম্বাসি এসে তোদের নিয়ে যাবে। কিন্তু আমাদের দেশের যে অ্যাম্বাসি, তারা এইখানে একটা দিন আমাদের সাথে দেখা করতে আসেনি বা আমাদের কোনো কথাই করেনি। আমাদের এখানে আমরা উপরে যাই, ইন্দোনেশিয়ার ইমিগ্রেশনে আমরা বলি যে আমাদের অ্যাম্বাসিতে ফোন দিয়ে আমরা কথা বলবো। ওরা বলে আমরা ফোন দিচ্ছি, তোদের অ্যাম্বাসি ফোন উঠায় না, তোদের অ্যাম্বাসি এখানে আসে না। আমরা দেশের কাগজপাতি জমা দিই, কিন্তু দেশের থেকে আমাদের কোনো রেসপন্স আসে না। তারপরে আমরা এইখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে করতে আমাদের এখানে সময় চলে যাচ্ছে। এরপরে এরা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়, বড় জেলে। এরা বলে যে তোদের কোর্টে উঠাবো, কিন্তু কোর্টেও উঠায় না। কিন্তু এখন শুনতেছি যে এরা এখান থেকে আমাদের বড় জায়গায় নিয়ে যাবে, বড় জেলে নিয়ে যাবে। কিন্তু এখানে আমরা 23টা লোক আছি, খুব কষ্টে আছি, খুব এতে আছি। এইখানে যে 23টা লোক আছে আপনারা এখানে সবাই দেখেন, এখানে সবাই খুব কষ্টে আছে। সব আমরা এই যে প্রতারণার শিকার, এখানে এই 23টা লোক খুব কষ্টে আমরা এখানে আছি, খুব এভাবে আছি। আমাদের বাংলাদেশে অ্যাম্বাসিও আসে না, কোনো কিছু আসে না। আমাদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটাই দাবি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একটাই দাবি, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে আমাদের বের করুক। আমরা খুব কষ্টে আছি, এখানে দেয় না, খাইতে দেয় না কোনো কিছু করে। আমরা খুব কষ্টে আছি ভাই। মানে এখান থেকে আমাদের আর 1 সপ্তাহের ভিতরে বের না করলে মনে হয় যে ভাই আমরা মারা যাবো, আমাদের লাশ যাবে দেশে। আমরা খুব কষ্টে আছি। এইখান থেকে না বের করলে আমরা এখানে মারা যাবো। আমাদের দেয় না চিকিৎসা, দেয় না ঠিক মতো, খাতি দেয় না কোনো কিছু করতে। এই 23টা লোক এইখানে এইভাবে আছি। একবেলা খাইতে দেয় যে একটা মুরগির বাচ্চারও হবে না, সেই খাবার আমাদের প্রতিদিন দেয় এইভাবে। আমরা এই যে দেশের জন্য কাজ করি, দেশের জন্য এত কিছু করার পরেও আজকেও আমাদের এই অবস্থা। আমরা কি অন্যায় করেছি? আমাদের একটাই অন্যায় ছিল যে আমরা দালালের খপ্পরে পড়ে আমরা হয়তো ভালো একটা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু সেইখানে গেলে আমরা বাংলাদেশেই টাকাগুলো পাঠাইতাম, অন্য কোনো দেশে না। আজকে আমাদের এই অবস্থা। আমাদের একটাই অনুরোধ, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনী, বাংলাদেশ ছাত্রছাত্রী যে যেখানে আছেন ভাই, আমাদের দ্রুত এখান থেকে বের করার ব্যবস্থা করেন। না হইলে আমাদের এখানে খুব কষ্টে আছি। এইখান থেকে খুব কষ্টে, এখানে দ্রুত বের করে আমাদের বাঁচান, না হলে আমরা বাঁচবো না। আর আমাদের এখান থেকে যদি অন্য জায়গায় নিয়ে যায় তাহলে ভাই আমাদের হয় 5 বছরের জেল, নাহলে 15 বছর জেল। আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা এখন বর্তমান আছি ইমিগ্রেশনের রাজধানী জাকার্তা ইমিগ্রেশন, জাকার্তা ইমিগ্রেশনের ওয়েটিং রুমে। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমরা চুরি করি ফোনটা নিছি আমাদের ওইখান থেকে, এক পুলিশের কাছ থেকে আমরা 2 লাখ টাকা দিয়ে 10 মিনিটের জন্য ফোনটা নিছি। আর কিছু বলতে পারতেছি না, আর কথা বলতে পারবো কিনা, আর কোনো মেসেজ পাঠাতে পারবো কিনা এটাও আমরা জানি না। আমাদের এখান থেকে দ্রুত বের করেন, দ্রুত এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম।